1 এপ্রিল অর্থাৎ 2025-এর 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে পেনশনের ব্যবস্থা। ভারতের পেনশন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য 2025 সালে 1 এপ্রিল থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু করতে চলেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই স্কিমটি অনুমোদন করেছে, যা জাতীয় পেনশন সিস্টেমের মতোই পরিচালিত হবে, অর্থাৎ এনপিএস সিস্টেমের মতনই কিন্তু পরিচালিত হবে। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ একটি পদক্ষেপ হয়ে দাঁড়াবে আগামীতে। এর মধ্যে সরকারি কর্মচারীদের অবসরকালীন জীবন এবার থেকে আরও সুরক্ষিত এবং আরও লঘনীয় এবং আরও মূল্যবান হয়ে দাঁড়াবে, কারণ এই স্কিমের মাধ্যমে সরকার তাদের পেনশন ব্যবস্থাকে আরও সহজ এবং আরও স্বচ্ছ করে তুলতে সক্ষম হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে থাকবে কাদের জন্য প্রযোজ্য হবে এই ইউপিএস পেনশন স্কিম, কত টাকা করে পেনশন পাবেন আপনি, এবং সরকারের আবেদন কি এই পেনশন স্কিমে সেই বিষয়ে আলোচনা করব। এবং এই বিষয়েও কিন্তু আলোচনা করে নেব যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অবসর নেয় এবং মৃত্যুর ক্ষেত্রে তার পেনশনের কি হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করে নেব। এবং সবশেষে আমরা আলোচনা করব ইউপিএস নাকি এনপিএস কোনটা সেরা হতে চলেছে আপনার জন্য, কোন পেনশন স্কিমটি আপনার জন্য সবথেকে লঘনীয় হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কাদের জন্য প্রযোজ্য হবে এই ইউপিএস পেনশন স্কিম। নতুন গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় পেনশন সিস্টেম আওতায় থাকা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ইউপিএস বেছে নিতে পারবেন। বর্তমানে 23 লক্ষ কর্মচারী ইউপিএস এবং এনপিএসের মাধ্যমে যে কোনো একটি বেছে নিতে পারবেন। তো বোঝা গেল যে কোনো আপনি একটি বেছে নিতে পারবেন এর মধ্যে থেকে। এছাড়া 1 এপ্রিল 2025-এর পর থেকে যে সমস্ত নতুন কেন্দ্রীয় কর্মচারীরা যোগ দেবেন তারা ইউপিএস এবং এনপিএসের মধ্যে যে কোনো একটি সিস্টেমকে কিন্তু তারা বেছে নিতে পারবে। তো আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং আপনি যদি না বুঝতে পারেন যে ইউপিএস না এনপিএস আপনার জন্য কোনটা লঘনীয় হবে, সেটা জানার জন্য ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এরপরে আমরা আলোচনা করে নেব কত টাকা হতে পারে আপনার পেনশন। ইউপিএসের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের অবসরের আগে 12 মাসের গড় মূল্য হিসেবে বেতনের 50% পেনশন পাবেন। তবে এর জন্য কর্মচারীকে কমপক্ষে ন্যূনতম 25 বছর কাজ করতে হবে। যদি কোনো কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছরের থেকে কম হয় তবে তিনি কিছুটা পরিমাণ কম পেনশন পাবেন। তবে 10 বছর বা তার বেশি চাকরি করা কর্মচারীরা ন্যূনতম 10,000 টাকা মাসিক পেনশন পাবে। যদি কোনো কর্মচারী অপসারিত হন বা চাকরি থেকে বরখাস্ত হন, স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে পেনশনের কোনো রকম সুবিধাই কিন্তু সে ব্যক্তি একদমই পাবে না। তো এবার আমরা আলোচনা করব সরকারের অবদান কী রয়েছে এই পেনশন ব্যবস্থায়। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মচারীদের পেনশনের জন্য সরকারের আবেদন হিসেবে 14% অর্থ পাচ্ছে, কিন্তু ইউপিএস সিস্টেম চালু হয়ে গেলে পরে এটা বেড়ে 18% হয়ে যাবে। 18ই কিন্তু শেষ নয়, 18.5% হয়ে যাবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের অবসরের পরবর্তী জীবন এবার থেকে আরও সুরক্ষিত এবং আরও লঘনীয় এবং অর্থ প্রদান করবে এই সরকারি এই পেনশন ব্যবস্থা। তবে আপনাকে বলে রাখি, এক্ষেত্রে সরকারি কর্মচারীদের মূল বেতন এবং মহার্ঘ ভাতার 10% ইউপিএসে জমা রাখতে হবে। তো এরপরে আমরা আলোচনা করব স্বেচ্ছায় অবসর এবং মৃত্যুর ক্ষেত্রে আপনার পেনশনের কী ব্যবস্থা হতে পারে। যদি কোনো সরকারি কর্মচারী স্বেচ্ছায় অবসর নেন তাহলে অবসরের পর থেকে ইউপিএসের আওতায় পেনশন পেতে শুরু করবেন। তবে সেক্ষেত্রে 25 বছর বা তার বেশি চাকরির মেয়াদ হতে হবে আপনার। অবসরের পরে যদি সরকারি কর্মচারীর মৃত্যু হয় তাহলে তার স্বামী অথবা স্ত্রী 60% হারে পেনশন পাবেন। সবথেকে মজার ব্যাপারটি হলো ইউপিএসের অধীনে থাকা কর্মচারীরা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সুবিধাও পাবেন, যা কর্মরত সরকারি কর্মচারীদের মতন হিসাব করা হবে। তো বোঝা গেল এইখানে এই যে পেনশন ব্যবস্থাটি কেন্দ্র সরকার চালু করতে চলেছে এর ফলে কিন্তু একটি লঘনীয় পেনশন স্কিম হতে পারে আপনার জন্য। তো যাই হোক, এবার যেটা লঘনীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউপিএস নাকি এনপিএস আপনার জন্য কোনটি সেরা হতে চলেছে। ইউপিএসের সুবিধা হলো এখানে সরকারের আবেদন এবং পেনশন নিশ্চিতকরণ থাকে, যেখানে এনপিএসের ক্ষেত্রে কর্মচারীদের অবসরকালীন পেনশন বাজারের উপর নির্ভরশীল হয়। সেখানে ইউপিএসের সিস্টেম গ্যারান্টি সহ পেনশন পাওয়া যায়। তো বুঝতে পারলেন কোনটা আপনার জন্য বেস্ট হতে চলেছে।
অবভিয়াসলি ইউপিএস আপনার জন্য সবথেকে বেস্ট ইউপিএস। তো আপাতত যেহেতু এনপিএস সিস্টেমটা চালু রয়েছে, এই নতুন পেনশন স্কিম কেন্দ্র সরকারি কর্মচারীদের অবসরের পর আরও নিরাপত্তা বাড়িয়ে তুলবে। বর্তমানে এনপিএসের অধীনে যারা রয়েছেন তাদের ইউপিএস বেছে নেওয়ার সুযোগ দেওয়া থাকবে। এখন শুধু দেখার বিষয় কতজন কর্মচারী এই নতুন পেনশন সিস্টেমকে বেছে নেবেন। তো যেহেতু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের পেনশন সিস্টেমটি বেছে নেওয়ার বিকল্প দিয়েছে, তবে আপনারা বেস্ট বিকল্পটায় কেন বাঁচবেন না? অবশ্যই আপনার জন্য এনপিএসের থেকে ইউপিএস সিস্টেমটা কিন্তু বেস্ট হবে। এনপিএস ভালো, কিন্তু ইউপিএস আরও ভালো। আপনি যদি বাঁচতেই হয় তবে আপনি সবথেকে ভালোটা কেন বাঁচবেন না? তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না।